আমার চুলগুলো হয়তো গোনা যাবে, কিন্তু পৃথিবীর কেউ তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কখনো পরিমাপ করতে পারবে না। জিমকে চুলের কথাটি ভোলাতে জানতে চাইল ডেলা। ঘোরটা কেটে যেতে জিম স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। সে ডেলাকে শক্ত করে জড়িয়ে ধরল। এতগুলো এপিসোড পেরিয়ে আজ আমরা একদম বছরের শেষে এসে দাঁড়িয়ে। আজ আমরা 2024 র্যাপ আপ করব ও হেনরির লেখা দ্য গিফট অফ ম্যাজাই দিয়ে। আজকের গল্পে মিসেস ডার্লিংহ্যাম সাগরিকা, মিস্টার ডার্লিংহ্যাম অসিত, ম্যাডাম সফরিনী জলি ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন। আপনি কি এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি? তাড়াতাড়ি করুন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে গল্পটি কেমন লাগলো আপনাদের। শুরু হচ্ছে ও হেনরির লেখা দ্য গিফট অফ ম্যাজাই। 3 বার পয়সাগুলো গুনল ডেলা। মাত্র $1.87। কালে বড়দিন। এই মুহূর্তে পুরনো ময়লা সোফার উপরে বসে বিলাপ করা ছাড়া আর কিছুই করার ছিল না ডেলার। তাই করল সে। সোফাতে কাঁদতে কাঁদতে ডেলা ভাবল কিভাবে এসে জিমকে বড়দিনের উপহার দেবে। তার কাছে আছে মাত্র $1.87। তাদের একটি সাজানো ফ্ল্যাট, তবে সুসজ্জিত নয়। যদিও যত্নের অভাবে বাড়িটি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, তবু দেখে নেওয়া দরকার ডেলার বাড়িটির এখনকার অবস্থা কেমন। একটি সাজানো ফ্ল্যাট, তবে সুসজ্জিত নয়, যার ভাড়া প্রতি মাসে $8। বাড়িটি দেখে একেবারে ভিক্ষুকদের আবাস বলে মনে না হলেও সেটির ভিতরের অবস্থা আসলে অনেকটা তেমনই। বাড়ির দরজায় একটি চিঠির বাক্স আছে। এটির একেবারে বেহাল দশা ছিল। কোনো চিঠি বাক্সটির মুখ দিয়ে ভেতরে ঢুকত না। এছাড়া একটি নষ্ট ইলেকট্রিক সুইচ, যাতে আঙুলের সর্বশক্তি দিয়ে কলিং বেল বাজাতে চাইলেও কাজ করে না। বাড়ির প্রধান দরজায় একটি কার্ড ঝোলানো। সেখানে লেখা আছে মিস্টার জেমস ডিলিংহাম ইয়ং। এক সময় যখন মিস্টার ডিলিংহামের আয় তুলনামূলকভাবে বেশি ছিল, তখন সে সপ্তাহে $30 বেতন পেত। কিন্তু সপ্তাহে এখন তার আয় কমে $20 নেমে এসেছে। বাড়ির সামনের দরজায় কার্ডে লেখা ডিলিংহাম লেখাটি এখন কেমন যেন ফ্যাকাশেও বর্ণহীন লাগে। জিম ও ডেলা এই কারণে আরেকটু অল্প ভাড়ার বাড়ি খোঁজার চিন্তাভাবনা করছে কিছুদিন। যখন জেমস ডিলিংহাম ইয়ং বাসায় আসেন, তখন মিসেস ইয়ং তাকে আদর করে জিম নামে ডাকেন এবং তার প্রিয়তমা স্ত্রী নিয়ম করে তাকে প্রতিদিন ভালোবাসার চাদরে জড়িয়ে ধরে সারাদিনের অপেক্ষার প্রহর ঘোচান। আর মিসেস ডিলিংহাম হলেন ডেলা, যাকে ইতিমধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ডেলা ফোঁপানো থামিয়ে 2 গালে অল্প পাউডার লাগিয়ে বিষণ্ণ চোখে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। সে দেখল একটি ধূসর রঙের বিড়াল ধূসর একটি বেড়ার উপর দিয়ে টপকে একটি ধূসর রঙের বাড়ির পিছনের উঠোনে হাঁটছে। আগামীকালই যে বড়দিন, কিন্তু তার কাছে আছে মাত্র $1.87। তা দিয়ে জিমের জন্য বড়দিনের উপহার কিনতে হবে তাকে। এই অর্থ সে জমিয়েছে তার সারা মাসের প্রচেষ্টায়। সপ্তাহে মাত্র $20 আয় ডেলার পরিবারের জন্য একেবারেই পর্যাপ্ত নয়। তাছাড়া ডেলা হিসেব করে দেখেছে এই মাসে তার খরচাটা একটু বেশিই হয়ে গেছে। কেঁদে ফেলার উপক্রম হলো ডেলার। জিমের জন্য একটি ভালো ক্রিসমাস গিফট কেনার কথা চিন্তা করে কত সময় টাকা জমিয়ে তা ব্যয় করে ফেলেছে ডেলা, তা বলা খুব কঠিন। কত পরিকল্পনা ছিল তার। ডেলার ইচ্ছা ছিল উপহারটি হবে অনেক দামি, অনেক দুর্লভ এবং নিখাদ। তার দেয়া উপহারটি হবে জিমের খুব প্রিয় এবং প্রতিদিনের ব্যবহার্য। ডেলার ফ্ল্যাট রুমে জানলার মাঝখানের দেওয়ালের সাথে খাড়াভাবে আটকানো ছিল একটি আয়না।
অনেকেই হয়তো $8 ফ্ল্যাট বাড়িগুলোতে এমন আয়না দেখে থাকবেন। একজন হালকা পাতলা মানুষ তার প্রতিবিম্ব দেখে নিজের সম্বন্ধে হালকা একটি ধারণা লাভ করতে পারবে সেই আয়নাতে। হঠাৎ ডেলা জানলা থেকে নজর সরিয়ে লম্বা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু মাত্র 20 সেকেন্ডের ব্যবধানেই তার সুন্দর মুখটি ফ্যাকাশে হয়ে গেল। কিছু না ভেবেই ডেলা খোপা বাঁধা সুন্দর চুলগুলো খুলে দিল। জিম ও ডেলার অভাবে সংসার হলেও তাদের কাছে দুটি মূল্যবান জিনিস ছিল, যার কারণে তারা দুজনেই খুব গর্ববোধ করত। একটি হলো জিমের সোনার ঘড়ি, যা একসময় তার ঠাকুরদার মালিকানায় ছিল। পরে তার বাবার হাত ধরে এখন জিম সেটা পেয়েছে। আর অন্যটি হলো ডেলার লম্বা এবং ঘন সুন্দর সোনালি রঙের চুল। এটা অনেকটা রানীর রত্ন ভাণ্ডারের মতো। ডেলা মাঝে মাঝে জানলার পাশে দাঁড়িয়ে তার লম্বা চুলগুলো জানলা দিয়ে বার করে শুকোতে দেয়। তখন মনে হয় সেবার রানীর মণিমাণিক্যের অবমূল্যায়ন ঘটছে। রাজা সলোমন যেমন তার সম্পত্তি মাটির নিচের ঘরে রেখেছিলেন, জিমও তার প্রিয় সোনালি ঘড়িটি পকেটে লুকিয়ে রাখে এবং প্রতি মুহূর্তে সময় দেখার ছুতোয় ঘড়িটি বের করে দেখে। ডেলার লম্বা চুলগুলো চকচকে ঢেউ তোলা পাহাড়ি ঝর্ণার মতো মনে হলো। চুলগুলো একদম হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, অনেকটা তার গ্রাউনের মতো লাগছে। ডেলা চুলগুলো এবার যত্ন করে খোঁপা বাঁধল। আহত মনে মিনিট খানেক কিছু ভাবল ডেলা। তারপরই তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে কার্পেট স্পর্শ করল। ডেলা এবার পুরাতন বাদামি জ্যাকেটটা গায়ে দিল, সাথে পুরাতন বাদামি হ্যাট, সাথে তার উজ্জ্বল চকচকে চোখের মতো একটি গোলাকৃতি জামা পরল। ডেলা দ্রুত বেগে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনের বড় রাস্তায় গিয়ে উঠল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি সাইনবোর্ড দেখে ডেলা থমকে দাঁড়ালো। তাতে লেখা ম্যাডাম সফরেনি। ডেলা দৌড়ে এক নিঃশ্বাসে দোকানের ভেতরে ঢুকে পড়ল। ঢুকেই ডেলা জিজ্ঞেস করল তিনি চুল কেনেন কিনা। তার উত্তরে ম্যাডাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি চুল কিনি। তোমার মাথায় টুপিটি খোলো, তার আগে তোমার চুল তো দেখতে দাও। হ্যাঁ হ্যাঁ, এর জন্য আমি তোমাকে $20 দেব। কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেল ডেলা। এরপরে 2 ঘন্টা ডেলা একরকম ঘোরের মধ্যে চলে গেল, অনেকটা ডানা কাটা পরীর মতো। ডেলা জিমের জন্য পুরো শহর তন্ন তন্ন করে পছন্দের উপহারটি খুঁজতে লাগলো। অবশেষে সে সেটা খুঁজে পেল। ডেলা চিন্তা করলো এটি সত্যিকার অর্থে শুধুমাত্র জিমের জন্যই তৈরি হয়েছে, অন্য কারো জন্য নয়। এমন সুন্দর জিনিস আর অন্য কোনো দোকানে ছিল না। ডেলা এটি বের করে নিয়ে আসলো। এটি একটি প্ল্যাটিনামের তৈরি শিকল, খুব সুন্দর, খাঁটে প্ল্যাটিনিয়াম দিয়ে তৈরি। এমনকি এটি তার ঘড়ির চেয়েও বেশি দামি হতে পারে, তবে এটির কোনো শৈল্পিক মূল্য নেই। শিকলটি দেখার সাথে সাথে তার পছন্দ হয়ে যায় এবং মনে মনে ধরেই নিয়েছে এটি অবশ্যই জিমের ঘড়ির জন্য উপযুক্ত হবে। দাম পড়ল $21। বাকি 87 সেন্ট নিয়ে ডেলা বাড়ির দিকে ছুটল। ফেরার পথে ডেলা ভাবল জিম নিশ্চয়ই এটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং অনেক খুশি হবে। তাকে আর ঘড়ির জন্য পুরনো চামড়ার বেল্ট লাগাতে হবে না। ডেলা যখন বাড়ি ফিরে এলো তখন তার সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল। সে চুলোয় আগুন জ্বালালো। এটা অনেকটা ভালোবাসার ক্ষতে প্রলেপ দেওয়ার মতো একটি মহৎ কর্ম, যা ভালোবাসাকে নতুন করে জাগিয়ে তোলে। 40 মিনিটের মধ্যে তার মাথাটি ছোট ছোট কোকড়ানো চুলে ঢেকে গেল। দেখে অনেকটা স্কুল পালানো বালকের মতো দেখতে লাগলো। ডেলা সতর্ক দৃষ্টিতে ঘরের লম্বা আয়নার দিকে তাকালো। জিম যদি দ্বিতীয়বার আমার দিকে তাকানোর আগেই আমাকে মেরে না ফেলে, তাহলে সে নির্ঘাত বলবে আমাকে কনি আইল্যান্ডের কোরাস গার্লদের মতো লাগছে।
কিন্তু এছাড়া আমার আর কী বা করার ছিল মাত্র $1.87 দিয়ে? ঠিক যখন ঘড়িতে 7টা বাজে তখন ডেলা জিমের জন্য কফি তৈরি করলো এবং বারবিকিউ করার জন্য গ্যাস স্টোভের ওপর ফ্রাই প্যান বসালো। জিম কখনো দেরি করে বাড়ি ফেরে না। ডেলা প্ল্যাটিনামের সিনটি ডবল করে হাতে রাখলো এবং টেবিলের একদম কোনায় গিয়ে বসলো, যেখানে ঘরে সদর দরজা আছে। হঠাৎ ডেলা সিঁড়িতে জিমের পায়ের আওয়াজ শুনতে পেল। মুহূর্তের জন্য তার মুখটি ফ্যাকাশে হয়ে উঠল। দৈনন্দিন বিভিন্ন বিষয়াদি নিয়ে ডেলার নীরবে প্রার্থনার অভ্যেস আছে। আজও ফিস ফিস করে সে প্রার্থনা করল, ও মাই ডিয়ার গড, সে যেন ভাবে আমি এখনো সুন্দরী আছি। বাইরে থেকে জিম দরজা খুলে ভেতরে ঢুকে আবার দরজাটি বন্ধ করে দিল। তাকে খুব রোগা মনে হচ্ছিল। মাত্র 22 বছর বয়সে দারিদ্রতা তাকে পুড়িয়ে মারছে। তার একটি নতুন ওভারকোট প্রয়োজন, এমনকি এই শীতেও তার হাতে কোনো গ্লাভস পর্যন্ত নেই। জিম ঘরে প্রবেশ করল। ভেতরে ঢুকে তার দৃষ্টি স্থির হয়ে রইল ডেলার দিকে। তার এইভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে ডেলা ভয় পেয়ে গেল। তাদের এই চোখাচোখি এত তীক্ষ্ণ ছিল যে ডেলার পক্ষে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই চাহনিতে নেই কোনো রাগ, নেই কোনো বিস্ময়, নেই কোনো অপছন্দ, নেই কোনো ভয়াবহতা, এমনকি নেই কোনো অনুভূতি, যার জন্য আরও বেশি করে ভয় পাচ্ছিল ডেলা। ডেলার দিকে সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ডেলা এবার টেবিল থেকে উঠে জিমের সামনাসামনি হলো। ডেলা চিৎকার করে বলে উঠল, মাই ডিয়ার জিম, আমার দিকে এভাবে তাকিও না। আমি চুলগুলো কেটে বিক্রি করেছি, কারণ তোমাকে জন্মদিনে কোনো উপহার না দিয়ে আমি থাকতে পারবো না। দেখো, আমার চুলগুলো খুব তাড়াতাড়ি আবার গজিয়ে উঠবে। তুমি কিছু মনে করো না। তুমি কি মন খারাপ করবে? আমি এইমাত্রই এটা করেছি। আমার কাছে আর কোনো বিকল্প যে ছিল না। আমার চুল অসম্ভব দ্রুত গতিতে বাড়ে। বলো জিম, মেরি ক্রিসমাস। চলো আমরা আনন্দ করি। আর তুমি তো এখনো দেখোনি আমি কত সুন্দর একটি উপহার তোমার জন্য কিনে এনেছি। তুমি তোমার সব সুন্দর চুলগুলো কেটে ফেললে? অনেক পরিশ্রম ক্লান্ত স্বরে জিম উত্তর দিল, আমি চুলগুলো কেটেছি আর বিক্রিও করেছি। তুমি আমাকে আগের মতো ভালোবাসবে না? দেখো, আমি তো আগের মতোই আছি, শুধু চুলগুলোই নেই, তাই না? তুমি বলছো তোমার চুলগুলো নেই? একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে জিম বলল। জিম ঘরের চতুর্দিকে বোকার মতো তাকালো। তুমি চুলগুলো কোথায় রেখেছো বলো তো? খুঁজে পাচ্ছি না কেন। খুঁজে লাভ হবে না, চুলগুলো আমি সত্যিই বিক্রি করে দিয়েছি। আজ বড়দিন, এসো আনন্দ করি। হতে পারে আমার কয়েকগুচ্ছ চুলই গেছে, কিন্তু তাতে কি? ডেলা হঠাৎ অতি আদুরে গলায় জিমের মুখোমুখি হয়ে বলল, আমার চুলগুলো হয়তো গোনা যাবে, কিন্তু পৃথিবীর কেউ তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কখনো পরিমাপ করতে পারবে না। আচ্ছা, আমি কি তোমার জন্য বারবিকিউগুলো নিয়ে আসবো? জিমকে চুলের কথাটি ভোলাতেই জানতে চাইল ডেলা। ঘোরটা কেটে যেতে জিম স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। সে ডেলাকে শক্ত করে জড়িয়ে ধরল। জিম বলল, আমাকে ভুল বোঝো না ডেলা। আমি কখনোই মনে করি না কোনো চুল কাটার বাহারি ডিজাইন কিংবা সুন্দর মেকআপ বা পছন্দের দামি দামি শ্যাম্পু কখনো আমার প্রিয়তমাকে কোনো পরিবর্তন করতে পারে। কিন্তু তুমি যদি প্যাকেটটা খোলো তাহলে বুঝতে পারবে কেন আমি কিছু সময়ের জন্য নির্বাক হয়েছিলাম। কই দেখি প্যাকেটটা এদিকে দাও দেখি, তুমি কি এনেছো আমাকে দেখাও। জিম ওভারকোটের ভেতর থেকে একটি প্যাকেট বের করে টেবিলের উপরে রাখল। সাদা নরম আঙুল দিয়ে ডেলা প্যাকেটটি খুলল। তারপর হায়, মেয়েলি কণ্ঠটি তাৎক্ষণিক পরিবর্তিত হয়েই যেন মৃগী রোগীর কান্নায় ও বিলাপে পরিণত হলো। চিরুনিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবগুলো চিরুনি। এমন চিরুনির জন্য ডেলা দিনের পর দিন জানলার দিকে চেয়ে চেয়ে কত আরাধনা করেছে। চমৎকার সুন্দর চিরুনি,
কচ্ছপের খোলক দিয়ে তৈরি এবং রত্ন খচিত। এগুলো সুন্দর চুলের জন্য আদর্শ। এগুলো নিশ্চিত খুব দামি চিরুনি হবে, ভাবল ডেলা। এগুলোর জন্য কতদিন সে স্বপ্ন দেখেছে। একসময় সে আশাই ছেড়ে দিয়েছিল, অবশেষে এগুলো তার হয়েছে। কিন্তু যে গাছগুলো সুন্দর করে সাজানো উচিত ছিল সে গাছগুলোই আর নেই। ডেলা চিরুনিগুলোকে বুকের মধ্যে জড়িয়ে রাখল আর জিমকে এমনভাবে জড়িয়ে ধরল যাতে তার চোখের দিকে সরাসরি তাকাতে পারে। তারপর বলল, আমার চুল তাড়াতাড়ি বড় হয়ে যাবে, বলো জিম। তারপর ডেলা বিড়ালের মতো লাফ দিয়ে উঠে কাঁদতে শুরু করলো। জিম তখনও তার সুন্দর উপহারটি দেখেনি। ডেলা খুশি মনে জিমের জন্য কেনা গিফটটি বের করে হাতে তালুতে রাখল। মূল্যবান ধাতু প্ল্যাটিনাম দিয়ে তৈরি ঘড়ি ঝোলানো শিকলটি চকচক করতে লাগলো। দেখো, এটা সুন্দর হয়েছে না? পুরো শহর খুঁজে এটা আমি তোমার জন্য কিনেছি। তুমি এখন দিনে 100বার ঘড়ি দেখবে। তোমার ঘড়িটি আমায় দাও, আমি এখন দেখব তোমার ঘড়ির সাথে শিকলটি কেমন মানায়। তার কথা মতো কিছু না করে জিম কাউচে ধপাস করে বসলো। তারপর হাসি মুখে পিছনের দিকে হাতটা বাড়িয়ে দিল। ডেলা, চলো আমরা দুজনে আমাদের বড়দিনের সব উপহারগুলো দূরে সরিয়ে রাখি। এবং এগুলো এতটাই সুন্দর যে শুধু বড়দিনের উপহার হিসাবে এগুলোকে মানায় না। আমি আমার ঘড়িটি বিক্রি করে দিয়েছি তোমার চুলের জন্য সুন্দর চিরুনি কেনার টাকা জোগাড় করতে। সাথে যোগ করলো জিম, এখন তুমি অবশ্য ডিনারের ব্যবস্থা করতে পারো। চলো 10 সেকেন্ডের জন্য আমরা কিছু বুদ্ধিমান পরীক্ষার সাথে বিবেচনা করি অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া বিষয়টিকে অন্য প্রেক্ষাপট থেকে। সপ্তাহে $8 কিংবা বছরে $1 মিলিয়ন, পার্থক্য কি? একজন গণিতবিদ অথবা একজন বুদ্ধিমান মানুষকে তোমাকে যে উত্তরটা দেবে তা ভুলও হতে পারে। ম্যাজাইরা অনেক মূল্যবান উপহার আনেন, কিন্তু এগুলো তাদের নিজেদের জন্য নয়। এই গাঢ় সত্যিটি পরে উদ্ভাসিত হয়। তুমি কি জানো, ম্যাজাইরা হলো খুব জ্ঞানী, বিস্ময়কর রকম জ্ঞানী মানুষ, যারা বড়দিনে ম্যানেজারের শিশুটির জন্য উপহার নিয়ে এসেছিলেন। তারাই সর্বপ্রথম ক্রিসমাসে উপহার দেওয়ার প্রথাটা চালু করেছিলেন। নির্দ্বিধায় বলা যায় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। কি বলো তুমি? আর আজ আমি শিখলাম দুটি বোকা শিশুর মতো দুজন মানুষের গতানুগতিক কাহিনী, যারা একই ফ্ল্যাটে বসবাস করে অথচ বোকার মতো তাদের সবচেয়ে মূল্যবান সম্পত্তি কিন্তু কারো কোনো উপকারেই আসলো না। তবে শেষে বলা যায় আজকের দিনে যারা উপহার দেবে তাদের মধ্যে এই উপহারগুলি সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহই নেই। যারা আজকের দিনে উপহার দেয় এবং অন্যের কাছ থেকে উপহার পায় তারা সবাই জ্ঞানী, সর্বত্রই তারা মহাজ্ঞানী, তারাই ম্যাজাই। শেষ হলো আজকের গল্প ও হেনরির লেখা দ্য গিফট অফ ম্যাজাই। আজকের গল্পে মিসেস ডার্লিংহ্যাম সাগরিকা, মিস্টার ডার্লিংহ্যাম অসিত, ম্যাডাম সফরিনী জলি ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন। দেখা হচ্ছে ফের পরের বছরে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।